আপনারা যারা যারা নতুন সজারুর কাঁটা শুনেছেন তারা জানেন যে দেবাশিসের ওপর যেখানে হামলা হয় এবং তারপরে ব্যোমকেশের সঙ্গে যে দীর্ঘ প্রশ্নোত্তরের পর্বটা, হাসপাতালের বিছানায় আধশোয়া হয়ে পিঠে বালিশ দিয়ে বসে আছে দেবাশিস, সেই সিনটা আমি একটু অন্যরকমভাবে অভিনয় করেছি। আমাদের ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে গল্পটা আছে, আপনি শুনতে পারেন। কিন্তু মজার বিষয়টা হচ্ছে যে এই অভিনয়টা করার জন্য আমি সিএমআরআই এর হেড অফ পালমোনোলজি ডক্টর রাজাধরের কাছে কৃতজ্ঞ। কারণ একজন মানুষের ফুসফুসে যদি কাঁটা বেঁধে তাহলে তার শ্বাস প্রশ্বাস বা শ্বাস প্রক্ষেপণ ইত্যাদি কীরকম হওয়া উচিত তিনি আমাকে পুরো মেকানিজমটা বুঝিয়েছেন, পুরো ট্রেনিংটা দিয়েছেন। তো আমি সেটাকে নিজের ক্যাপাসিটি অনুযায়ী এক্সিকিউট করার চেষ্টা করেছি, নিজের সাধ্যমতো করার চেষ্টা করেছি। তার মধ্যে দেখি একজন কমেন্ট সেকশনে লিখেছেন অগ্নি এখানে একটু বেশি অভিনয় করে ফেলেছেন, ডাক্তার যেখানে বলছেন চাঙ্গা হয়ে উঠেছেন সেখানে এত সময় নিয়ে একটু ওভার অ্যাক্টিং হয়ে গেছে। আমার একটা কথা বলুন, এটা খুব আমার একটা মজা লাগে। 16 ঘন্টা আগে একজন মানুষের লাংস থেকে একটা কাঁটা বের করা হয়েছে। ডাক্তার তার বয়ানে বলছেন খুব সাবধানে কাঁটা বের করলাম, কারণ ফুসফুসে এমন বিপজ্জনকভাবে কাঁটাটা বিঁধেছিল, বার করলেই রক্তপাত শুরু হয়ে যেতে পারত। সৌভাগ্যক্রমে ফর্চুনেটলি সেটা হয়নি। চাঙ্গা হয়ে উঠেছে মানে সে এখন বালিশে আধশোয়া হয়ে ঠ্যাসান দিয়ে কথা বলার অবস্থায় আছে। চাঙ্গা হয়ে উঠেছে মানে সে সিএমআরআই থেকে দৌড়ে অ্যাক্রোপলিস চলে আসতে পারে না ওই অবস্থায় লাংসে। তো আমার তো একেবারেই মনে হয়নি। অন্য অনেক গল্পে দেওয়া ইনফ্যাক্ট আমার কয়েকটা জায়গায় শুনতে গিয়ে মনে হয়েছে আমি আরেকটু কমিয়ে করলে পারতাম। এই ক্ষেত্রে আমার একেবারেই মনে হয় না আমি ওভার অ্যাক্টিং করলাম। এটা আমি সপক্ষ সমর্থনের জন্য বলছি না, আত্মপক্ষ সমর্থনের জন্য বলছি না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবার আপনারা কমেন্ট সেকশনে জানান আপনাদের কীরকম মনে হলো।